দেখুন, এখানে এটা ডেপ্লয়িং হচ্ছে। আমাদের ডেপ্লয়িং হলেই আমরা দেখতে পারবো যে এটার ভিতরে যদি কোনো বড় ধরনের কোনো ফাইলও আমরা আপলোড করি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সেটা দেখা মানে ক্যাশিং হবে। আমরা এখন দেখাবো যে এই ক্যাশিং করার পরে এইটার রুট ফোল্ডারে আমরা একটা যদি ইমেজ আপলোড করব যেটা 10-15 মেগাবাইটের, সেইটা কতক্ষণ সময় লাগে ডাউনলোড হতে বা লোড হতে। এবং আমরা আমাদের আরেকটা যে S3 বাকেট আছে সেইখানে আমরা এই যে ক্লাউড এক্স ব্যাস 47, সেখানে আমরা একটা ফাইল আপলোড করবো, সেম ফাইল এখানে আপলোড করব এবং সেটা ব্রাউজ করব, সেটা কত সময় লাগে। আমরা দুইটা ফাইলের কম্পারিজন আমরা দেখব যে ক্লাউড ফ্রম ক্যাশিং এ বেনিফিটটা কি, সেটা আমরা দেখব। আমরা এখানে একটা ফোল্ডার করার চেষ্টা করি, ক্রিয়েট ফোল্ডার, ক্যাশিং মানে চেক করবো আমি। ক্যাশিং, এই যে ফোল্ডারটা আমরা দিলাম ক্যাশিং, মনে থাকবে। জি। CACHIN, সার্ভার সাইড এনক্রিপশন ডন্ট ডিসপ্লে, এই যে ক্রিয়েট ফোল্ডার। এখন এই একটা ফোল্ডার করলাম ক্যাশিং, এইটার ভিতরে একটা আপলোড ফাইল দিলাম। অ্যাড ফাইলসে গিয়ে এখানে বড় কিছু ফাইল আছে, মেগাবাইট রিলেটেড কিছু ফাইল আছে। এই যে ব্রেকফাস্ট ইন টর্টুইস, এইটা দিলাম, এইটা আপলোড করি। দেখেন আপলোড হতেও অনেক সময় নিচ্ছে, মানে আপলোড কমান্ড দেই, আপলোড হতে অনেক সময় লাগবে, 10 মেগাবাইটেরও বেশি। তারপর আপলোড হয়ে গেছে এবং ক্লোজ করি। আরেকটা ফাইল আপলোড করি। অ্যাড ফাইলসে গিয়ে ওইখানেই আরেকটা ফাইল আছে 10-15 মেগাবাইটের মতন, এই যে নেই, এই যে বেলারুশ না কি যেন, বেলা বেলাস্র নাকি এরকম। ঠিক আছে, আমি একটা লার্জ ফাইল এখানে আপলোড করলাম। এইটা একটু বেশি মনে হয়, আরো 15 মেগা, 15 মেগা, 12 থেকে 15, এই যে হ্যাঁ, 13 মেগাবাইট। এই দুইটা ফাইল এইখানে আপলোড করলাম। আর আরেকটা বাকেট আছে আমাদের, ক্লাউড এক্স ব্যাস 47, সেখানেও সেম আমি আপলোড করলাম। দুইটা না করে একটাও করতে পারি আমরা, মানে দুইটাই করি। অ্যাড ফাইলসে গিয়ে এখানে দেখিয়ে আসি, এই যে এইটা আর হয়েছে এইটা, দুইটা ফাইল সিলেক্ট করলাম একসাথে, এরপর আপলোড দিলাম। আমরা আগে দেখব যেটা ক্যাশিং করা না সেটা একটা ফাইল কতক্ষণ সময় নেয়, এরপরে যেটা ক্যাশিং করা সেখানে কতক্ষণ সময় নেয়। সাকসেসফুলি আপলোডেড হয়ে গেছে। এখন আমরা জেনারেল পারপাস বাকেটস ক্লিক করে আমরা ক্লাউড এক্স ব্যাস 47-এ গিয়ে আমরা একটা ফাইলে যাব। বড় ফাইল কোনটা এর ভিতরে? পরেরটা। 12, এই যে বেলাস বেলাস্রু। ওকে, এইখানে অবজেক্ট ইউআরএল এ যাই, অ্যাক্সেস ডিনাইড, বিকজ ওই কারণ, সেইটা এখন আমরা ঠিক করতেছি। কি কারণে এটা আমরা পারমিশনে গিয়ে বাকেটের পারমিশনে যাই, পারমিশনে গিয়ে দেখি এটার ব্লক পাবলিক অ্যাক্সেসটা কি আছে, এটা ঠিক আছে, পাবলিক অ্যাক্সেস ঠিক আছে, কিন্তু পলিসিতে আমাদের চেঞ্জ করতে হবে। ওই পলিসি জেনারেটর দেয়া। হ্যাঁ হ্যাঁ, পলিসিটা চেঞ্জ করতে হবে। এই যে পলিসিতে কিছুই নাই, পলিসি জেনারেটরে যাই। এটা আপনারা জানলে নিজেরাও লিখতে পারবেন, কিন্তু না জানলে এইভাবে করতে হবে। স্টার দিতে হবে আর অ্যাকশন দিতে হবে, গেট বাকেট। সব দেব না, আমরা গেট অবজেক্ট দেব, গেট অবজেক্ট দেবো আর এখানে রিসোর্স নেমটা দিতে হবে। হ্যাঁ, এই যে রিসোর্স নেম। হ্যাঁ, আমি আর একটা ওপেন করি, ট্যাব ওপেন করি। রিসোর্স নেম মানে ARN-টা দিতে হবে। প্রপার্টিস ক্লাউড এক্স ব্যাস 47 ARN, এই যে এইখানে দিতে হবে, এই ARN-টা দিতে হবে। দেওয়ার পরে অ্যাড সাবমিট, এইগুলো কমপ্লিট হলেই আপনি
অ্যাড স্টেটমেন্টে যাবেন, এই যে অ্যাড একটা স্টেটমেন্ট অ্যাড হয়েছে এবং এখন জেনারেট পলিসি করবেন, এটা করবেন। এরপর এটা ক্লোজ করার দরকার নাই, আপনি যখন পারফেক্টলি হবে, কাজ শেষ হবে, তখন এটা ক্লোজ করে দেবেন। এই যে দেখেন এখানে কি একটু কাজ আছে, সেটা হচ্ছে আপনি এসটির বাকেটের মধ্যে সব স্টার দিয়ে দেবেন। এই কাজটা ওখানে নাই, যার কারণে এটা এখান থেকে ম্যানুয়ালি করতে হয়। এই এতটুকু করা হয়ে গেলেই আপনার সেভ চেঞ্জেস সাকসেসফুলি যখন সেভ হবে, তার মানে এটা সাকসেসফুলি হয়ে যাবে। এখন আমরা এইখানে যদি যাই, বেলাস দেখেন এখনো, এখন কত সময় নিতেছে, মানে নর্মাল একটা পেজ আসতে একটা সাইটে এইরকম করেই আসে। যদি কখনো কোনো ইমেজ অনেক বেশি বড় হয়, তাহলে সাইটে এত তাড়াতাড়ি, মানে এত স্লোলি আসবে। এই যে দেখেন দুই জায়গায় কিন্তু লোড হয়ে গেছে। তো এখন যদি আমি বেলাসরুকে আবার রিফ্রেশ দেই, এখানেও যদি আবার রিফ্রেশ দেই, দেখেন আবার এটা ক্লোজ করি, আবার যদি আমি ই করি, একটু স্লোলি আসে আগের থেকে। কিন্তু এখানে ব্রাউজারের কিছু ক্যাশ আছে, সেটা তো জানেন, রাইট। হুম ব্রাউজিং ক্যাশে এটা ধরে রাখছে। যদি আমরা ইনকগনিটোতে যাই, একই জিনিস এখন দেখতে পাচ্ছেন। আবার ওই আগের তার মতো। মানে ব্রাউজিং ক্যাশে একটা জিনিস ধরে রাখছে বিধায় আপনি ওইটাকে একটু ধরেও তো দেখতে পাচ্ছেন, মানে কম্পারেটিভলি ক্যাশিং এর থেকে, ক্লাউডফ্রন্ট ক্যাশিং এর থেকে একটু স্লো পাচ্ছেন। দেখেন কত স্লো কাজ করতেছে। এখানে যদি আবার সেম একই ফাইল দেখি, কিন্তু ডেটা মোটে ক্যাশিং হয় না। ইনকগনিটো ক্যাশিং হয় না, দেখেন এই জন্য কিন্তু এই ওইটা হিস্ট্রি। ওই নতুন করেই আবার লোড নিচ্ছে। এইটা এখানে হচ্ছে, এখানে আবার নতুন করে লোড নিচ্ছে এই যে। হ্যাঁ, আমি যতবার দিচ্ছি এইটা, সেক্ষেত্রে লোড মানে ফাইলই পাচ্ছে না। এটা ক্লোজ করে দেই, আবার একটা দেই, এই যতটুকু নিচ্ছে, এই আবার সে শুরু করছে শুরু থেকে। ধরেন আবার আমি পেজটাকে ক্লোজ করে দেই, সে শুরু করবে একদম শুরু থেকে শুরু করবে। এই তো আমরা এটা দেখলাম না, এখন আমরা ওইটা ব্রাউজ করব, বাকেট ক্লাউড এক্সপার্ট ডট ট্রেনিং। এখানে আরেকটা ফোল্ডার। ফোল্ডার, ক্যাশিং ক্যাশিং ক্যাশিং। ক্যাশিং ফোল্ডার কোথায়? ও এই যে ক্যাশিং ফোল্ডার, হ্যাঁ ক্যাশিং ফোল্ডার। এই যে বেলা শুটকে যাই বড়টা, এইটা এইখানে একবার দেখি। কিন্তু আমরা ওই ইসে দেখবো, ইনকগনিটোতে দেখবো, ইনকগনিটো ওপেন করি, ইনকগনিটো মোড হয়েছে এইটা। এই দেখছেন ক্যাশিং ফোল্ডার দিয়ে আসছে কিন্তু, দেখছেন কত তাড়াতাড়ি আসছে। জি। এবং এখানে যদি আমি ওইটা কেটে দেই, আবার করি, এই চলে আসছে। কত তাড়াতাড়ি ফাস্টার লোড হচ্ছে। মানে ইনকগনিটোতে যেহেতু ক্যাশ রাখে না, এখানে ব্রাউজিং ক্যাশের কোনো বিষয় নাই, খুব দ্রুত লোড হচ্ছে। এই ঠিক আছে, লোড হয়ে গেল, এই দ্রুতই হচ্ছে। যতবার দিব আমরা, হুম, আবার দেই, এই যেহেতু ক্যাশিং, এই যে ক্যাশিং ফোল্ডারটা, ঠিক আছে, ক্যাশিং ফোল্ডারটা শুধু ওই ফোল্ডারের মধ্যেই আছে। হ্যাঁ, দুইটা একসাথে, যার কারণে এই সময় নিচ্ছে। তো যাই হোক, এই হলো আমাদের চ্যাপ্টারটা, যেটা দেখালাম আমাদের ক্যাশিংটা। Hope you have enjoyed listening to this video. Please be kind, often like and comment any of your queries. We will reply them at the earliest. Do look out for more videos in our playlist and subscribe to the Cloud Experts channel to learn more. Stay safe and keep learning. Hope you have enjoyed listening to this video. Please be kind, often like and comment any of your queries. We will reply them at the earliest. Do look out for more videos in our playlist and subscribe to the Cloud Experts channel to learn more. Stay safe and keep learning.